কিন্তু এই সমাজ থেকে জালেমের বিদায় হয়েছে, কিন্তু জুলুমের কবল থেকে মানুষ এখনো মুক্তি পায়নি। কিছু সময়ের জন্য দমে আছে, নাকি বলে, একটু দমে আছে আর কি, কিন্তু আবার নতুন উদ্যমে কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি শুরু হয়েছে, নারীদের অপমান শুরু হয়েছে, এখানে আজকের শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা শুরু হয়েছে। আর আওয়ামী লীগ এই সমস্ত অস্থিরতা তৈরি করে কখনো হিন্দুদের নামে, কখনো রিক্সাওয়ালার নামে, কখনো আনসারের নামে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আর যে ভারত আমাদেরকে শাসন এবং শোষণ করত শেখ হাসিনাকে দিয়ে, তারা এই পুতুল সরকারের বিদায়ের মধ্য দিয়ে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে। এজন্য তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে তারা হুঙ্কার দেয়, তারা আঙ্গুল তোলে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ স্বৈরাচারের কবল থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ছাত্র জনতা যেভাবে মুক্তিকে নিশ্চিত করেছে, আগামী দিনের ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্বর জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। আজকে রাষ্ট্রের যে দুর্নীতি, যে সন্ত্রাস, যে অপকর্ম এখানে হয়েছে, এটি জাতি হিসাবে আমাদের জন্য খুবই অপমানজনক। ক্ষমতার জন্য শিশুকে হত্যা করা, ক্ষমতার জন্য 90 বছরের বৃদ্ধকে হত্যা করা, আলেম ওলামাদেরকে জবাই করে ফেলা, এটি একমাত্র আওয়ামী লীগে করেছে। এবং লাশের উপরে তারা নাচানাচি করেছে মানুষ মারার পরে, ঠিক না? 2006 সালের 28। এবং যারা এখানে এই সমাজটাকে ভালো করবার জন্য মানুষকে দ্বীনের কথা, ইসলামের কথা বলতেন, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো মানুষকেও তারা হত্যা করেছে। যারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, মন্ত্রিত্বের সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদেরকে বিচারিক কায়দায় হত্যা করা হয়েছে। আমাদের এই জনপদের প্রিয় মানুষ ডাক্তার ফয়েজ ভাইকে তারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। এবং র্যাব গত পরশু আপনারা দেখেছেন টেলিভিশনে, র্যাব স্বীকার করেছে যে বাংলাদেশে যত খুন খারাপি যা হয়েছে, যাদেরকে আমরা হত্যা করেছি, যাদের নির্যাতিত হয়েছে, তাদের কাছে, সে পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আয়নাগর নামে কিছু কি আসলে আছে, তারা বলেছে আয়নাগর আসলে আছে। এবং এখনও এটা আমরা রেখে দিয়েছি, সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদেরকে বলেছে এটা নষ্ট করা যাবে না, এটার আলামত রাখতে হবে। তারা এক বাক্যে স্বীকার করেছে। তাহলে তারা রাষ্ট্রের, এই যে আজকে মানুষ খেটে খায়, বাজারে গেলেই কিন্তু দ্রব্যমূল্যের কি ভয়াবহ অবস্থা, নাকি বলেন? কিন্তু আওয়ামী লীগ শুধুমাত্র বিগত দিনে রাষ্ট্র থেকে বিদেশি রাষ্ট্রে টাকা পাচার করেছে 28 লাখ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ শুধু পাচার করেছে। তারা মানুষ হত্যা করেছে 16,500 সর্বশেষ সময়। সুতরাং হত্যা, খুন, রাহাজানি এগুলো ছিল তাদের ক্ষমতার মসনদে থাকার জন্যে, তাদের মানুষ হত্যা ছিল তাদের অন্যতম আয়োজন, দুর্নীতি ছিল তাদের অন্যতম ভাষণা হিসেবে তারা কাজ করেছে। কিন্তু এই সব কিছুর পরেও আমরা বিশ্বাস করি, এখানে কেবলমাত্র আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমাজে শান্তি আসবে, নাকি বলে?